সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মামের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাছের ডিমের মশলা ক্যারি। তো তার জন্য সবার প্রথম কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছের ডিমটিকে সেদ্ধ করে নিতে হবে, যাতে মাছের ডিমের মধ্যে আষ্টে গন্ধ না থাকে। তো তারপরের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পোস্ত, ধনেপাতা কুচি আর একটা ডিম দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর সব শেষের মধ্যে দিতে হবে 1 চামচ বেসন, যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেলে অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে একে একে সব বড়ার শেপে দিয়ে দিতে হবে। তারপর লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, তাহলেই কিন্তু মাছের ডিমের বড়া তৈরি হয়ে যাবে। তারপর অন্যদিকে কড়াইয়ের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আলুগুলিকে খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে এলাচ, দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরের মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তারপর ঝোলটি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই মাছের ডিমের মশলা কারি কিন্তু তৈরি হয়ে যাবে। খেতে অসাধারণ হয়, তোমরাও একবার ট্রাই করে দেখো বাড়িতে।